হ্যাপি চকলেট ডে। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি চকলেট ডে। তো হাই, আমি মিমা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমাস ওয়ান্ডারল্যান্ড। তো আগের দিন রোজ ডে ছিল বলে আমি কিন্তু রোজ দিয়ে আমি ব্লগটা শুরু করেছি। তো আজকে হচ্ছে চকলেট ডে, তাই জন্য আমি চকলেট দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো আমি যাকে মানে যে আমার স্পেশাল পার্সন, আমি চেয়েছিলাম কি তাকে আমি কিছু ডিফারেন্ট কিছু করে আমি ওকে গিফট করব, যাতে সে একটু সারপ্রাইজ হয় আর যাতে এটা ফিল করে যে ও আমার জন্য এত এফার্টস দিয়েছে। কারণ রেডিমেড জিনিস তো কিনতেই পাওয়া যায়, কিন্তু হাতে বানিয়ে জিনিসটা দেওয়া খাটনিও আছে, ভালোবাসাও আছে, এফার্টসও আছে। এই তিনটে জিনিস মিলিয়ে কোনো মানুষকে যদি ফিল করাতে হয় যে তুমি আমার কাছে কতটা স্পেশাল, তো সেটা সত্যি খুবই ভালো লাগে। তো আমি চেয়েছিলাম কি যে এরকম স্পেশাল ভাবে কিছু ডেকোরেট করে ওকে আমি দেবো, আর ওর রিয়াকশনটা আমি দেখবো যে ওর কিরকম লাগে। তো যাই হোক, আমি তো অনলাইন দিয়ে অনেক জিনিস কিনি, তো ওই কার্ডবোর্ড দিয়ে আমি একটা লাভ শেপের দুখানা লাভ শেপ আমি বানিয়ে নিয়েছি। তো খুবই কষ্ট করে আমি এই জিনিসগুলো করেছি। তো যাই হোক, আমি চেষ্টা করব যাতে জিনিসটা আমি যেরকম ভেবেছি সেরকম যেন হয়। তো সবকিছুই ওর জন্যই। বছরে ৩৬৫টা যে দিন আছে, বছরে এই একটা দিনই আসে যে দিনটায় কি স্পেশাল ফিল করানো যায় একটা স্পেশাল পার্সনকে। কেননা চকলেট তো এনি ডে দেওয়া যায়, মানে এটার কোনো ডে হয় না। কিন্তু এটা খেয়াল করে দেখবি যে আমরা চকলেটস কিন্তু কোনো বিশেষ দিনেই দিই, যেরকম অ্যানিভার্সারি, জন্মদিন কিংবা যেটাই হয় স্পেশাল জিনিস দিন, সেদিনকে কিন্তু আমরা দিই, আদারওয়াইজ কিন্তু আমরা দিই না। তো সেই দিনটা তো অনেকটা একটা আলাদা হয়। অনেকে যেরকম বলে যে ভালোবাসার দিন আলাদা করে হয় না, অবশ্যই হয় না, কিন্তু এমন এমন একটা দিন আসে যে দিনটা একটুখানি বেশি কিছু একটা সারপ্রাইজ কিংবা বেশি কিছু স্পেশাল করে তাকে বোঝানো যে হ্যাঁ তুমি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আর এফার্টস দেওয়া তো বোঝাই যায় যে তার কতটা সে ইম্পর্টেন্ট হতে পারে। তো হ্যাঁ, আমার কাছেও অনেকটা ইম্পর্টেন্ট। তো এজন্য আমি ওর জন্য কিছু বানাতে গেলে আমার আমার মনে যেটা আসে যে আমি এরকমটা বানিয়ে দেবো, আমি সেরকমটা মন থেকে যেটা আসে আমি সেটাই বানিয়ে দিই। কোনো টিউটোরিয়াল দেখি না, কোনো কিছু দেখি না, কারো থেকে কোনো আইডিয়া নিই না, নিজের বুদ্ধিতে নিজের আইডিয়াতেই করি। আর শরীরটাও সেরকম আমার কদিন ধরে ভালো ছিল না, যে কারণের জন্য আমি বাইরে গিয়ে কোনো কিছু কিনতে পারিনি। আমার ঘরে যা যা জিনিস ছিল আমি সেসব জিনিস দিয়েই করেছি। তো এই যে যে লম্বা লম্বা লাঠিগুলো, লাঠি নাকি দেখছো স্টিকগুলো, সেটা হচ্ছে আমার ফ্লাওয়ার স্টিক, যেটা আমি ফ্লাওয়ারগুলো সরিয়ে আমি এরকম করে ভেঙে ভেঙে স্টিকগুলো করেছি। তারপর আমার কাছে আঠা ছিল না, তো মানে হয় না কম দামি আঠা যেগুলো হয় 10 টা 20 টাকা, যেগুলো জাস্ট বেশি আঠা হয় না, সে আঠা ছিল, ঠিক আছে। তারপরে আমার কাছে ভালো সেলোটেপ ছিল না। তো আমাদের যখন ঘর রং হচ্ছিল, তো এক রকমের সেলোটেপ হয়, যে সেলোটেপগুলো না ওয়ালে ব্যবহার হয়। তো সেই সেলোটেপ দিয়ে আমি লাভ শেপটা বানিয়ে সেগুলো চিপকিয়েছি। এই দেখো, এই আঠাটা কিন্তু একদম ভালো না, একদমই ভালো না, কারণ এগুলো জাস্ট একটা নর্মাল আঠা। ফেভিকুইক কিংবা ফেভিগাম ভালো হয়, এগুলো ফেভিকল মনে হয় আই থিঙ্ক, যেগুলোর দাম 10 টাকা কি 20 টাকা, এগুলো আঠা পুরো জলের মতন হয়। তো আমি খুব কষ্ট করে চিপকিয়েছি, আমি রোদ্দুরে রেখে দিয়েছিলাম যাতে বসে যায় ঠিকঠাক। আর আমার কাছে কাচকি পেপারও ছিল না, তো আমি যে করে একটা অ্যারেঞ্জ করে ওপরে প্লাস্টিক দিয়ে দিয়েছি, কাচকি পেপারের মতন, যেটা কি আম, লজেন্সগুলো যাতে এদিক থেকে ওদিক হয়ে সরে না যায়। তারপর এগুলো সব আমার কার্ডবোর্ড পেপার, যেগুলো দিয়ে যেগুলো আমার অনলাইন প্রোডাক্ট আসে, ওইগুলো দিয়েই আমি আর একটা লাভ শেপ করে নিয়ে কালার করে নিয়ে আমি একটা লেখা লিখছি, সেটা হচ্ছে হ্যাপি চকলেট ডে, যেহেতু চকলেট ডে। তো আমার এই আইডিয়াটা আর আমার এই সারপ্রাইজ জিনিসটা তোমাদের কেমন লাগলো, আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে জিনিসটা আমি কিরকম বানিয়েছি। আমি আরো চকলেট কিনতাম, ঠিক আছে, কিন্তু আমার এই যেটা আমি বানালাম সেটা না খুব একটা বড় নয়, তো অনেক কিছু ধরতো না। আমি যেমন গেল বছর অনেক দিয়েছি, সেগুলো আমি ভিডিওতেও ছেড়েছিলাম গেল বছর। তো এইবার আমি অনেকটাই দিয়েছি, কিন্তু এর ভেতরে বেশি কিছু ধরছিল না বলে এই কটাই আমি ওকে দিয়েছি। তো তোমরা একটু জানিও, আমার শরীরটা সেরকম ভালো না, গলা ভেঙে ভেঙে যাচ্ছে। তো যাই হোক, কারণ হচ্ছে ঠান্ডা যাচ্ছে আবার ফিরে আসছে, তো ঠান্ডা গরম লেগে গেছে।
তো দেখো তো কিরকম হয়েছে। আমি শুধু ভাবি যে মানে যখন আমি করছিলাম আর ভাবছিলাম যে আমি যেটা করছি ওর ভালো লাগবে, তো অবভিয়াসলি ওর ভালো লাগবে। আর হয়তো ভাববে যে আমার জন্য এতটা এফার্টস দিয়েছে। তো সেটাই আমি একটু জানতে চাই ওকে দিয়ে, যে ওর এক্সপ্রেশন দেখে আমি বুঝতে চাই যে ওর কতটা ভালো লেগেছে। এই জন্য এই যে দেখো আমার যে কাজ কি ব্যাপার ছিল না, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম। আমার এই কাগজটা হচ্ছে যে নতুন আমি একটা ব্যাগ নিয়েছিলাম, সেই ব্যাগের উপর একটা কভার দেয় না, প্লাস্টিকের কভার। তো ওই প্লাস্টিকটা দিয়ে আমি করেছি, কারণ আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। কারণ আমি বললাম না শরীর খারাপ ছিল বলে বাড়ি থেকে বেরোতে পারিনি। এগুলো সব আমার বাড়িতে থাকা জিনিস দিয়ে আমি করেছি। আমার আলাদা করে কিছু কিনতে হয়নি, শুধু চকলেটস কিনতে হয়েছে, আদারওয়াইজ আমাকে কোনো কিছু কিনতে হয়নি। আগের বারও রোজ ডেতে যেটা আমি করেছিলাম ঘরে জিনিস দিয়েই করেছিলাম। তো ওপরটা পুরো রেডি হয়ে গেছে, এবার চকলেট ঢোকানোর পালা। তো আস্তে আস্তে আমি চকলেটটাও ঢুকিয়ে দেবো। আমি একটা লেটারও লিখেছিলাম, কিন্তু তাড়াহুড়োর চোটে না আমি সেটা দেখাতে পারিনি, মানে ভিডিওতে আমি ক্যাপচার করতে পারিনি, কারণ ওটা রেডি হয়ে বেরোনোর সময় ভাবলাম কি হাতে একটু সময় আছে, একটু কিছু লিখে দিই। তো আমি ওইটাই আমার একটুখানি আফসোস থাকলো যে আমি ওটা দেখাতে পারলাম না। মানে পুরানো দিনের পেপার, যেরকম আমি রোজ ডে দিন যেরকম পেপার আমি করেছিলাম আগুনে পুড়িয়ে কালার করে, আর তার উপরে সুন্দর লেখা লিখেছিলাম, তো আমি এটাতেও করেছিলাম চকলেট ডেতে, কিন্তু ওটা বললাম না ক্যাপচার করা হয়নি বলে আর দিতে পারিনি। তো আমি ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করেই আমি এটা নিয়ে বসে পড়েছিলাম। কারণ বাকি আমার কাছে আরো অনেক কাজ পড়ে যায়, পাখির কাজ, মাছের কাজ, গাছের কাজ, এরকম করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। তারপর স্নান টান করে পুজো দিতেই আমার অনেকটা সময় লেগে যায়। তার জন্য ভাবলাম এই কাজটা আমি করে রেখে দিই, কারণ আঠা তো ভালো না। তো আঠা যেহেতু যদি ভালো হতো তাহলে আমার ঝটপট আমার লেগে যেত ওই লজেন্সগুলো। তো আমি জানি আঠা ভালো না, আমাকে আগের থেকে করে রাখতে হবে, তাই আগে থেকে করে রেখেছিলাম। এই যে ফাইনালি আমার চকলেট ডের গিফট পুরো রেডি তার জন্য। তো তোমরা একটু জানিও যে আমার তৈরি করা মানে চকলেট ডের গিফট ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। তো তারপরে আমি চলে আসলাম আমার অ্যাকোরিয়ামের কাছে, কারণ বিশ্বাস করো আমার অ্যাকোরিয়াম এত নোংরা হয়ে গেছে যে মাছগুলো মানে মানে কি বলবো, ওরাও ফিল করে যে আমরা পরিষ্কার জলে থাকি। ঠিক আছে, তো তার জন্য ভাবলাম কি ঠিক আছে আজকে আমি তাহলে অ্যাকোরিয়ামটা ক্লিন করবো। এটা বড় অ্যাকোরিয়াম, করতে প্রচুর সময় লাগে বিশ্বাস করো, মানে অস্থির লেগে যায়। আর এদের একটা গন্ধে আমার শরীর খারাপ করে, কিন্তু করতেই হবে। তো আমাকে অনেক কিছু কিনতে হতো অ্যাকোরিয়ামের জন্য, কারণ সব সময় না এত মাছ হয়ে গেছে অ্যাকোরিয়ামে। তো আম, 2 দিন 3 দিন পর পর জল ঘোলা আর নোংরা হয়ে যায়, তার জন্য আমাকে অনেক কিছু কিনতে হবে। তো ওগুলোই কেনা হচ্ছে না। তো যাই হোক একা হাতে জিনিসগুলো করতে তো সময় লাগেই। তো আমি একা হাতে এগুলো করছিলাম, সময় তো লাগছিল, খিদেও পেয়ে যাচ্ছিল, কারণ আমি জানি যে আমার করতে অনেক সময় লাগবে। কিন্তু আমি যদি একটা সময় মানে যদি ওইটা বানানোর পর যদি আমি তখন খেয়ে নিতাম, তাহলে আমার আমার কি বলবো, খেতে লেট হতো না। তো যাই হোক যেহেতু আমি কাজটা ধরে ফেলেছি তো আমাকে করতেই হবে, কারণ অর্ধেক কাজ করে যাওয়া যাবে না। তারপর করতে করতে যেন কি হয়েছিল, জল চলে গেছিল। তাই জন্য আমি আবার অপেক্ষা করছিলাম যে কখন জল আসবে, কখন জল ঢালবো। তো ফাইনালি জলও চলে এসেছিল। তারপর আমি অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করে পাথর দিয়ে সাজিয়ে জল ঢেলে তারপর ওষুধ দিতে হয় জলে। তো ওষুধ দিলাম, দেওয়ার পর ঠিক আধা ১ ঘন্টা পর আমি মাছ রিলিজ করে দিলাম। তারপর রক সল্টও দিতে হয়। তো আমি একটা অ্যাকোরিয়াম পরিষ্কার করিনি, ছোট বড় মিলিয়ে অনেক অ্যাকোরিয়াম পরিষ্কার করেছি। কারণ রিসেন্টলি আমি আরেকটা অ্যাকোরিয়াম নিয়েছি, তো সেই অ্যাকোরিয়ামের জন্য মানে আমি মাছ কিনেছি। তো খুব সুন্দর সুন্দর মাছ, তোমাদেরকে তো আমি শর্টসে দেখিয়েছিলাম, তো সেই মাছগুলো আমার খুব ভালো লেগেছে। তো সেই মাছগুলো আম মানে পরিষ্কার একটা অ্যাকোরিয়াম মানে কিনে এনেছি, পরিষ্কার ছিলই, কিন্তু বাড়িতে তো ওয়াশ করতে হয়। তো সেই জন্য আবার ওয়াশ টোয়াশ করলাম।
ঠিক আছে, তারপরে আমার আবার ছোট ছোট অ্যাকোরিয়াম আছে যেখানে একদম ছোট্ট ছোট্ট মাছ আছে, সেই অ্যাকোরিয়ামগুলো পরিষ্কার করলাম। তো আমার অনেকটা সময় লেগে গেছিল পরিষ্কার করতে। আর তার মধ্যে প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আর কাজ করলে মনে হয় খিদেটা একটু বেশিই পায়। এটা হচ্ছে ছোট একটা অ্যাকোরিয়াম, যে অ্যাকোরিয়ামের মধ্যে ছোট্ট ছোট্ট মাছ রেখেছি, যেরকম মলি ফিশ আছে, জেব্রা ফিশ আছে, যেগুলো একদম সাইজে স্মল, অনেকটাই স্মল। আর আমি এই মাছগুলোরই কথা বলছিলাম, নিয়ে এসেছি এই মাছগুলো, আমি নিয়ে এসেছি আর একটা অ্যাকোরিয়ামের জন্য। তো এই দেখো ফাইনালি আমি পরিষ্কার করে ফেলেছি, একটু অ্যাকোরিয়ামের গেট আপ চেঞ্জ করেছি। আগে আমার অ্যাকোরিয়ামের স্যান্ড ছিল যে ব্ল্যাক স্যান্ড, তো ব্ল্যাক স্যান্ড না খুব মানে ভালো লাগছিল না দেখতে, তাই জন্য ভাবলাম হোয়াইট কালারের পাথর লাগাই। তো হোয়াইট কালারের পাথর আর কিছু কালারিং পাথর দিয়ে আমি এইভাবে ডেকোরেশন করেছি। আর কিছু কিছু শোপিস আমাকে কিনতে হবে, কিন্তু কেনা হচ্ছে না। আমি রোজই ভাবি যাবো কিনবো, আর যখনই কিনতে চাই তখন ওইগুলো কিনতে গিয়ে মাছ কিনে চলে আসি, তাই জন্য ওগুলো কেনাও হয় না। তো তোমরা জানিও, যে প্লিজ তোমরা একটু জানিও যে আমার অ্যাকোরিয়ামটা যে আমি এতটা সুন্দর করে সাজিয়েছি গুছিয়েছি কিরকম লেগেছে। আর অ্যাকোরিয়াম বানানো একটা খরচা, মাছ পোষাও খরচা, সব কিছুতেই খরচা। কেননা আম, অনেক মাছ আছে যে মাছগুলো খুব কস্টলি দাম হয়, তো কিন্তু একটা আমার নেশা হয়ে গেছে যার জন্য আমাকে কিনতেই হয়, আর আমি নিই। এই মাছগুলো দুর্দান্ত সুন্দর দেখতে। প্রথমে আমি দুটো কিনে এনেছিলাম, তারপর আমার এত ভালো লাগলো যে আমি আরো দুটো কিনে নিয়ে চলে এসেছি। তার পাশাপাশি আর একটা মাছ হচ্ছে, নাম হচ্ছে রোজি গোল্ড আই থিঙ্ক, মনেও থাকে না, তো ওইগুলো আমি নিয়ে এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো এইগুলো নিয়ে আসা একটা খাটনি, একটা পরিশ্রম, তারপর কেয়ার করা, সব মিলিয়ে আমার এইসব করে আমার সময়টা কি তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর এই যে এই মাছগুলির কথা বলছিলাম, রোজি গোল্ড আই থিঙ্ক, আমার নামটা মনে পড়ছে না। আর আমার অক্সিজেনটা উপরে চলে গেছে, এই কারণে যে আমি পাইপটা যেটা করেছিলাম, পাইপটা আমি সাইজে ছোট কেটে ফেলেছি, যার জন্য নিচে যাচ্ছে না, তো কিছুটা উপরে আছে। দুদিন পর যখনই বেরোবো, পাইপ আমি নিয়ে এসে ভালো করে আমি ওটাকে সেট আপ করবো। যে ফাইনালি আমার সাজানো কমপ্লিট, গোছানো কমপ্লিট, সবই আমার ঠিকঠাক আমি করে নিয়েছি, কিন্তু সময় লেগেছে। আরো দুটো অ্যাকুরিয়াম ফাঁকা আছে, সেই অ্যাকুরিয়াম দুটোতে মাছ আনতে হবে। আসলে মাছ আমার অনেক আছে, আমি চাইলেও ওই অ্যাকুরিয়ামে রাখতে পারি, কিন্তু আমার কাছে অক্সিজেন নেই, এজন্য আমি করতে পারছি না। আর এইগুলো হচ্ছে আমার বেটা ট্যাঙ্কি ছিল। তারপরে ব্রেকফাস্টে ছিল হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলু আর টমেটো তরকারি, যেটা খুবই টেস্টি হয়েছিল। তারপর স্নান টান করে মন্দিরে আসলাম আমাদের পুজো দিতে। তো পুজো টুজো দিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের ওপর ঘরের মন্দির। এই ছবিটা আমাকে তারকেশ্বর থেকে এনে দিয়েছিল বাবা তারকনাথের ছবি। তো আমাদের ঠাকুর ঘরে তোমরা দেখতেই পাচ্ছ যে কত ঠাকুর আছে, আরো ঠাকুর আছে, আরো ঠাকুর লাগাবো, কিন্তু সময় পাচ্ছি না, দেয়ালও ফাঁকা হচ্ছে না, যে কারণের জন্য আরো ঠাকুর আছে কিন্তু লাগানো হয়নি। আর একটা ঝাড়বাতিও লাগানোর ইচ্ছে। পুজো দিতে দিতে আমার ঠিক 2টো 2:30 বেজে গেছিল, কারণ উপরে পুজো দিলাম, তারপর আমি আমার ঘরে এসে পুজো দিলাম, যে কারণের জন্য আমার প্রায় অনেকটা সময় লেগে গেছিল। কারণ সময় পুজো দিতে গেলে না মনে হয় কি যে নিষ্ঠা করে ভালোভাবে পুজোটা দিই। হ্যাঁ, এবার কি বলতো, কিছু কিছু ক্ষেত্রে না ভিডিও করতে ইচ্ছা করে না, যেহেতু এটাই হচ্ছে লাইফস্টাইল, যে আমি কি করছি না করছি এটা ডেলি ব্লগে আমাকে দিতে হয়। তাই জন্য ওই পুজো দেওয়ার সময় আমাকে ভিডিও বানাতেই হয়, কারণ ইচ্ছা করে না বানাতে, কারণ পুজোটা হচ্ছে ভক্তির জিনিস। ওই ভক্তি টাইমে না ইচ্ছে করে না, কিন্তু কি করব, এটাই তো মানে একটা ব্লগের মধ্যে আমি যেহেতু লাইফস্টাইলটা দেখাই, যে কারণের জন্য আমি দিনে কি করছি না করছি সবই আমি ব্লগের দ্বারা তোমাদেরকে আমি বলি আর দেখাইও। কিন্তু আমি প্রথমে জানো তো ঠাকুর প্রণাম করে নিই, ঠাকুরের কাজ করে নিই, তারপর আমি ভিডিও করি। এমন না যে এক হাতে ফোন আছে আর ঠাকুরকে আমি ডাকছি, কখনোই সেটা হয় না। কারণ যখন আমরা ক্যাপচার করি না, আমাদের কিন্তু চোখটা ফোনের দিকে থাকে, তখন কিন্তু ঠাকুরের দিকে থাকে না। তো সেই কারণের জন্য আগে আমি ঠাকুর পুজো দিয়ে নিই, তারপর আমি ভিডিও বানাই। তারপর আমি আমার ঘরে যে বড় মা,
তারপর হনুমানজি, গণেশজি এদেরকে সবাইকে আমি পুজো দিই। তারপর হনুমান চালিসা পড়ি। তো আমার সময় লেগে যায়। তো আমার পুজো কমপ্লিট করার পর তো বললাম না আজকে আমার সব লেট হয়ে গেছে এজন্য দেখছো তো খাবার কি কি বানিয়েছে পুঁটি মাছ দিয়ে কি পুঁই আমি বুঝতে পারছি না সবজি বানিয়েছে গলা স্টমাক মিটের মাংস যেটা আমার খুবই প্রিয় আবার রুই মাছ এই যে ডাল শুকনো ডাল নাকি বলে ওইটা দেখো সব হাফ হাফ হয়ে আছে এই কারণে কারণ মা খাওয়া হয়ে গেছিল তারপরে খেয়ে দিয়ে উঠে ছাদে এলাম এই যে আমার ডালিয়া ফুলটা এটা খুব ভালো লাগলো কারণ আমি ভেবেছিলাম কি এটা বেগুনি হবে পুরোটা যেটা আগে একবার দেখেছিলাম দেখি এটার মধ্যে সাদা সাদা ছিট আছে মানে খুব সুন্দর ডুয়েল কালার। তো এই যে তাই খেয়ে দিয়ে উঠে একটুখানি ছাদে এসে মানে গাছ ফাছ দেখি কারণ এই সময়টাই পাই যখন আমি মানে একদম সকালের সময়টা পাই যখন আমি ব্রাশ করতে করতে ছাদে আসি আর সেকেন্ড হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে। তো আজকে যেহেতু আমি চকলেটের জন্য ওইসব কাজ করছিলাম যে কারণের জন্য আমি ছাদে উঠিনি এই খেয়ে দিয়েই উঠলাম। তো দেখো এখানে বাবা অনেক নয়নতারা গাছ বীজ ছড়িয়েছিল তার থেকে অনেক অনেক চারা বেরিয়েছে। তো মানে আরো বড় হবে অনেক কালারের আছে সুন্দর সুন্দর কালারের আছে। আর এই যে এখন আমার মনটা খারাপ হয়ে যায় যে শীতের সিজনে যে ফুলগুলো আছে আস্তে আস্তে সেগুলো মানে ফুটে শেষ হয়ে যাবে একটু মনটা তো খারাপ লাগেই। আর এই গাছটা তোমরা যদি সামনে দেখতে না বুঝতে যে কতটা সুন্দর মানে গাছ ভর্তি ফুল হয়েছে আর সব ফুল হেলদি গাছ ভর্তি ফুল। আর তোমাদের একবার মনে হয় ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের কাছে মুকুল এসেছে দেখো মুকুলগুলো বাড়ছে মানে বড় হচ্ছে। তো এই মুকুলগুলো থাকবে না কিন্তু যখন ওই যে কালবৈশাখী কিংবা ঝড় আসবে বৃষ্টির ইয়েতে সব চলে যাবে মানে ঝরে যাবে। আর আমাদের এমন এমন গাঁদা ফুল হয়েছে যে এত বড় হয়েছে যে ওদের ঘাড় ভেঙে নিচে পড়ে গেছে। টাইম ক্লক। আর এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে হবে পিটুনিয়া কিন্তু এখনো হয়নি। আমার নিচের ঘরে মানে নিচেও আমার অনেক টাইম ক্লক ফুল রয়েছে আমি ছাদে দুটো টব এনে রেখেছি যাতে একটুখানি ভালো লাগে। তারপরে আমি একটু ঘুমালাম ঘুম থেকে উঠে বেরিয়েছিলাম ওর সাথে গিফট পেয়ে তো খুবই আনন্দ পেয়েছে সারপ্রাইজ হয়ে গেছে এতটা ওর ভালো লেগেছে। তো তারপরে বললাম না যে আমি বেরোলে এখন খুব মাছ কিনি তারপর অনেক কটা মাছ কিনে নিয়ে আসলাম। তো মাছ কিনে এনে আমি রিলিজ করলাম অনেকটা পর মানে আধা ঘন্টা পরে যে গোল্ড ফিশ নিয়েছি। তারপর আরো কি সমস্ত মাছের নাম কেনার সময় এটা ব্ল্যাক গোল্ড কেনার সময় না মানে নাম বলে ঠিকই কিন্তু পরক্ষণে ভুলে যাই। এই যে আমি আস্তে আস্তে সেগুলো ছাড়ছি। ব্ল্যাক গোল্ড এটা। আমি এখন মাছ কিনতে খুব ভালোবাসি মানে আমার যখন নেশা ওঠে তখন মানে এত নেশা ওঠে যে কি বলবো। আর এটা আমার কন্টেন্ট হয়ে গেছে তো এই জন্য আমাকে করতেই হবে ভিডিওর জন্য। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আমার গাছ আমার মাছ তারপর ডিআইওয়াই করা চকলেট ডে উপলক্ষে তো সেগুলো কিরকম লাগলো আমাকে একটু বলো। আর তোমাদের সাপোর্ট তোমাদের সব মানে একটা সাপোর্টেই তো আমি হসলা পাবো মোটিভেট হই যা যখন তোমরা আমার ভিডিও দেখো কমেন্ট করো আমার সত্যি খুব ভালো লাগে। এভাবে আমাকে সাপোর্ট করে যেও যাতে আমি আগামী দিনে আরো এগোতে পারি তোমাদের সাথে নিয়ে। তারপর সে আমাকে একটা ডেয়ারি মিল্ক দিয়েছে চকলেটের উপলক্ষে তো আমার কাছে এটাও সবচেয়ে একটা দামি একটা জিনিস। আমি ভীষণ হ্যাপি হয়েছি তাতে। তো আমি আমার ভিডিও আজকে এখানে এন্ড করছি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা অ্যান্ড হ্যাপি চকলেট ডে।